ইসকন নামে যে সন্ত্রাসী সংগঠন আমার বাংলার জমিনের ওই চট্টগ্রামের জমিনের মধ্যে সাইফুল ইসলাম আলিফ নামে আমার কলিজার টুকরা যুবক ভাইকে ওরা মাথার মধ্যে আঘাত দিয়া মাথাটাকে চূর্ণ বিচূর্ণ কইরা বাংলার মুসলমানদেরকে মেসেজ দিতে চায়। এই বাংলার মুসলমান তাকায়া দেখো, আমরা তোমাদের মুসলমানকে মাইরা ফালাইলাম, তোমরা পারলে আমাদের কিছু কইরো। আওয়াজে পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য বলি আমাদের ঘুমানোর দিন শেষ। এ আল্লাহর বান্দারা, আমরা সবাই রাজনৈতিক পরিচয় ভুইলা বেঈমানরা যেমন আমাদের ঈমান পরীক্ষা করতে চায়, বেঈমানদেরকে একটা দাঁত ভাঙা জবাব দেওয়ার দরকার আছে। এই বাংলার জমিনের বেঈমান নাস্তিক মুরতাদ ইহুদি নাসারা, এই আল্লাহর দুশমন নবীর দুশমন, কান খুলে শোনো। যদিও দেখো আমরা বাংলাদেশের মুসলমান দলে 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 ভাগ ভাগ, কিন্তু আমাদের সবার আল্লাহ এক, আমাদের সবার পয়গম্বর এক, আমাদের সবার কোরআন এক, মসজিদ এক, মাদ্রাসা এক। উচ্চ আওয়াজে বলো ঠিক কিনা? ওই যখন দেখবো আমার রবকে কেউ গালি দেয়, যখন দেখবো আমার পয়গম্বরকে কেউ গালি দেয়, আওয়ামী লীগের ভাইয়েরা মিলিয়া, বিএনপির ভাইয়েরা মিলিয়া, জামাতের ভাইয়েরা মিলিয়া, চরমোনাইয়ের ভাইয়েরা মিলিয়া, জাসদের ভাইয়েরা মিলিয়া, নামল জুমানের ভাইয়েরা মিলিয়া, লম্বা টুপি শর্ট টুপি দ্বন্দ্ব ভুলিয়া সব ভেদাভেদ ভুলে এমন একটা আওয়াজ তুলতে হবে, পাশের লাঠি নিয়ে আধা ঘন্টার জন্য ময়দানে নেমে গেলে ইসকন পালানোর জায়গা খুঁজে পাবে না। ওরা তাকায়া দেখে, ওরা মুখে মুখে এতদিন বলছে, ওরা মায়ার নবীকে নিয়ে আওয়াজ লাগাই দিছে, ওরা মায়ার পয়গম্বরের স্ত্রীদেরকে নিয়ে আওয়াজ লাগাই দিছে। ওরা তাকায় দেখে মুসলমান বাংলার জমিনে দলে 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 ভাগ ভাগ, কেউ নৌকা করে, কেউ ধানের শীষ করে, কেউ নাঙল জুমাল করে, কেউ হাত পাকা করে, কেউ জামাত করে, কেউ জাসদ করে, এইভাবে দলে 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 ভাগ ভাগ। এই সুযোগে ওরা বাংলার জমিনে বাংলার স্বাধীনতার পক্ষের পতাকার উপরে ওরা ভিনদেশি পতাকা উড়াইয়া ওরা বাংলার জমিনের স্বাধীনতাকে নষ্ট করতে চায়। উচ্চ আওয়াজে বলো ঠিক কিনা? আই সিরাজগঞ্জের মুসলমান, এই তো কয়েকদিন হয়ে গেল, বাবাকে গালি দিলে যদি একটা লাঠি নিয়ে বের হও, দুনিয়ার জমিনে কোন বেঈমান নাস্তিক মুরতাদ যদি আমার আল্লাহকে গালি দেয়, আমার পয়গম্বরকে গালি দেয়, সিরাজগঞ্জের প্রত্যেকটা মুসলমান দুই হাতের মধ্যে দুইটা লাঠি নিয়ে যদি বের হয়ে যায়, বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদ বেঈমান দ্বিতীয়বার আল্লাহকে নিয়ে পয়গম্বরকে নিয়ে কথা বলার সাহস পাবে না। ঠিক কিনা? কা আমরা এই সিরাজগঞ্জের জমিন থেকে একটা আওয়াজ তুলতে চাই। আজ আমি সারা বাংলার মসজিদে মসজিদে খতিব সাহেবগণ ইসকনের পরিচয় তুলে ধরেছে। উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? ইসকন ভিতরে ভিতরে হিন্দুদের বন্ধু সেজে আসলে সাধারণ হিন্দুদের উপরও জুলুম করতেছে। ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশের 68,000 বর্গ কিলোমিটারের মধ্যে হিন্দু, বৌদ্ধ, চাকমা, মক্সিক, ইহুদি, নাসারা মুসলমান মিলে শান্তিতে সুখে বসবাস করতেছি, কোনো দাঙ্গা হাঙ্গামা নাই। ঠিক কিনা বলেন? সকালবেলা আমরা যেই দোকানে চা খাই, আমাদের হিন্দু ভাইরাও সেই দোকানে চা খায়। আমাদের অনুষ্ঠানে হিন্দু ভাইরা আসে, হিন্দু ভাইদের প্রোগ্রামেও আমরা মাঝে মাঝে শরীক হই। কি বলেন ঠিক কিনা? আমরা যেই গাড়িতে চলি, অন্য ধর্মের ভাইরাও সেই গাড়িতে চলে। এমন কি আমরা দেখেছি, আমি নিজে আমার এলাকার সনাতন ধর্মের ভাই যারা আছে তাদের সাথে আমার কলিজার আত্মার সম্পর্ক। উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু একটা পক্ষ এই ইসকন নামে সন্ত্রাসী সংগঠন মুসলমানের সাথে, হিন্দুদের সাথে, খ্রিস্টানদের সাথে, বৌদ্ধদের সাথে এই যে একটা মিল মহাব্বত বন্ধন, এটাকে নষ্ট করার জন্য বিশ্বের নাস্তিকদের পক্ষ থেকে টাকা খেয়ে মুসলমানের দেশে অশান্তি তৈরি করতে চায়। ঠিক কিনা কর? এই সুযোগ আমরা দিব না ইনশাআল্লাহ।
সব দলগত ভেদাভেদ ভুলে কালিমার আওয়াজে কোরআনের জন্য সুন্নতের মহাব্বতে এক হইতে যে হুজুর আর ভেদাভেদ দরকার নাই, লম্বা টুপি খাটো টুপি দরকার নাই, পাঁচকুলি আর কালো টুপি ভেদাভেদ দরকার নাই, রাজনৈতিক পরিচয়ের ভেদাভেদ ভুলে আল্লাহর জন্য রাসূলের জন্য দিল থেকে কারা কারা এক হইতে রাজি আছো দুটো হাত তুলে দেখাও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে পড়ি আমিন। আলোচনায় কি আপনারা বেজার হচ্ছেন নাকি? ঘুমের দিন শেষ হয়ে গেছে, কিন্তু বেঈমানরা আমাদেরকে ধাক্কা দিতে দিতে এখন দেয়ালে পিঠ থেকে গেছে, পিছনে যাওয়ার আর জায়গা নাই। এখন নারায়ে তাকবীর বলে সামনে এগোতে হবে, চিৎকার দিয়া বলো ঠিক কিনা। সব দ্বন্দ্ব ভুলে যেতে হবে, সব ঝগড়া আপোষের মধ্যে ঝগড়া ভুলে মুসলমান এখন সামনে কদম বাড়ানোর সময়, ঠিক কিনা বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার মানার আমল করার তৌফিক দান করুন। পরে আনা।